হ্যালো, আমরা চলে আসছি পার্কে। আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। তরকারি করে আনছি, এখন লুচি ভাজা চলছে। তো আমরা পার্কে চলে আসছি, গাড়ি ওইদিকে পার্কিং করা হচ্ছে আর রান্না চলছে। লুচি এখন ভাজা চলছে, তরকারি করা হয়ে গেছে। তো আমরা একটু বেরু বেরু করতে চলে আসছি। এই যে এটা দেখো কি সুন্দর কাগজ ফুলের গাছ, মানে এইদিকে হচ্ছে দু রকমই আছে, ওইদিকে আছে, মানে এই দিকটা পুরোটাই কাগজ ফুলের গাছ আছে। আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, আশা করি শুনতে পাবে। তো এই আর খাওয়ার জন্য ফোন চলে আসছে যে লুচি ভাজা হয়ে গেছে। তো আমরা যাই, আগে খেয়ে নিই, তারপর বাকিরা দেখাবো কী খাওয়াচ্ছি, সেটা অল্প বিস্তার বলে দেখাবো, ঠিক আছে? আমরা যখন খেতে যাচ্ছিলাম রাস্তায় যে এই যে লুচি আর ঘুগনি, মুড়ি আছে, যারা মুড়ি লুচি খাবে না তারা মুড়ি খেতে পারে। আমি প্রথমে অল্প লুচি নিয়েছি 3টে মতো, তারপর অল্প মুড়ি নিয়েছিলাম। এটা অবশ্য অনেক দিন আগের ভিডিওতেই ভুলে গেছি কী খেয়েছিলাম, মানে ভুলে গেছি ঠিক নয়, ওই রকমই। আর ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে টেবিলে, স্যার ম্যামরা সবাই বসে। আর আমার বাড়ির সবার হচ্ছে কোথাও গেলে ফুল দেখলে, ভালো ফুল দেখলে, যেই ফুলগুলো এইদিকে পাওয়া যায় না সেই সব ফুলগুলো কালেক্ট করবে, তার বীজে কালেক্ট করবে, দিয়ে সেগুলো গাছ লাগাবে। ওই রকমই একজন কাজ করছিল কাকিমা। তো তাকে বলা হলো যে এই ফুলগুলোর কোনো শুকনো ফুল পাওয়া যায় নাকি, দিলে বীজা করা হবে, গাছ লাগানো হবে। তো মহিলাটা মানে খুব ভালো ভদ্র, এসে আমাদের দিয়ে গেল, আরও বললো যে আরও লাগবে নাকি। তো আমরা ওটা নিয়ে আরও বলে দিলেন যে এখন লাগাতে হবে না, তো বৃষ্টির পরে তখন লাগালে গাছটা ভালো হবে, ফুলগুলো ভালো ফুটবে। তো এইগুলো নিয়ে আমরা যাচ্ছি অন্যদিকে। যে আমরা চিক নিয়ে গেছি সঙ্গে, সব ফুল এক্ষুনি দেখতে পাবে কতগুলো ফুল এরকম নিচে কালেক্ট করা হয়েছে। তো আরেকদিকে ওইদিকে সব বাচ্চা টাচ্চাগুলো আসছে, এই দিকেই আসবে, এক্ষুনি দেখতে পাবে। আর কত রকম ফুল, মানে সব রকম ফুল যেন এখানেই আছে। কত বড় বড় ডালিয়া ফুলগুলো, এত বড় বড় যে আমরা মানে একটাই করে ডালিয়া ফুটে আছে, একটা করে গেছে একটাই ডালিয়া, তবে খুব সুন্দর, বেশ বড় বড়। তো এইদিকে হচ্ছে আমার ননদের ছেলে ভাগনা, সে আসতেছে, দৌড়ে দৌড়েই আসছে, দেখতে পেয়ে গেছে আমাদের, ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আসছে। তো এইসবই ওই যে দেখতে পাবে বোধহয়, এই যে হলুদ কালারের যে গেঞ্জিটা পরে আছে ওটাই। তো এরকম ছুটে ছুটে এলো, তারপর আবার ছুটে ছুটে ঠিক চলেও গেল। তো এইরকমই হচ্ছে, খুব মজা হয়েছে। শীতের দিনে তো আমরা গিয়েছিলাম সরস্বতী পুজোর 4 দিন মতো পরে, তো 4-5 দিন মতো পরে। শীত তখন ছিল, আর শীতের সময় এইরকম একটা ঘুরতে যাওয়ার প্লেস থাকলে খুব ভালো লাগে। একদিনের ঘুরতে যাওয়া মানে এরকম ছোটোখাটো একটা, ছোটোখাটো নয়, পার্কটা বড়, ভালোই বড়, অনেক বড়ই আছে পার্কটা। তো আমরা পার্কেই গিয়েছিলাম সবাই মিলে, বাচ্চা কাচ্চা সবাই মিলে স্কুল থেকে গিয়েছিলাম। তো ভালো লেগেছে, একদিনের ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একদম পারফেক্ট। তো তোমরাও যেতে পারো। আমরা গিয়েছিলাম গনগনি, পরিমল পার্ক, তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে দ্বিতীয় গ্র্যান্ড ক্যানিয়ন, ওই রকম ওই কোন দিকে বলতে পারি, ঘাটাল থেকে গড়বেতা হয়ে ওই দিকেই তো গিয়েছিলাম। এখানে জায়গাগুলো খুব সুন্দর, তবে এত বড় পার্কে যদি পশু পাখি কিছু থাকতো তাহলে ভালো লাগতো। এখানে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে, রান্না বান্নারও জায়গা আছে, কোনো অসুবিধা হবে না, গাড়ি করে চলে যেতে পারো সবাই। তো আমরাও চলে গিয়েছিলাম আর কি। এই যে টয় ট্রে দাঁড়িয়ে আছে, তবে চলে না, চললে আমরা একটু চড়তাম, দেখতাম, একটু ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে পা সবারই ব্যথা হয়ে গেছে। আর ইনি যে কী বকছিলেন কি জানি, বুঝতেও পারছি না, মনেও নেই। চারিদিকটা বেশ সুন্দর, ভালোই লাগছে। তারপরেই আমরা চলে গিয়েছিলাম গনগনিতে। তো গনগনি জায়গাটা খুবই সুন্দর। আমরা বিকালের দিকে গেছিলাম, মানে পার্ক থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে। দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল মাংস, ভাত, দই, মিষ্টি, পাঁপড়, সবজি, এইসবই হয়েছিল। তারপর ওখানকার আমরা বিকালে গেছিলাম, জায়গাটা খুবই সুন্দর, উঁচু লাল মাটি সেখানে পাওয়া যায়। পাশে একটা পার্কও ছিল, সেই পার্কেও আমরা গিয়েছিলাম,
খুব ভালো লেগেছিলো। তারপরেই আমরা বাড়ি চলে আসি। বাড়ি আসতে প্রায় 8:30 মতো বেজে যায়। তো একদিনের ট্যুরের জন্য খুবই ভালো জায়গা, তোমরা চাইলে যেতে পারো, খুব সুন্দর লাগবে তোমাদেরও, আমাদেরও খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে। থ্যাংক ইউ, টাটা।